সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ কিছু নিউজের আপডেট নিয়ে আসলাম। আপনারা গণমাধ্যমে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। হাইকোর্ট অভিমুখে তারা কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দৌড়পাকড় করেছে, বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে এবং কিছু ছাত্র নেতৃবৃন্দকে তারা তুলে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হাইকোর্টের আইনজীবীদের প্রতিবাদের মুখেও তারা ছাত্র সমাজের উপর চড়াও হয়েছে এবং কিছু ছাত্রকে গ্রেফতার করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। আরেকটি নিউজ হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি হবে। কাজ চলতেছে, কাজ শেষ হলেই প্রধানমন্ত্রীর স্বাক্ষরে এটি প্রচারিত হবে, প্রকাশ করা হবে এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। একটা চাঞ্চল্যকর নিউজ আছে, এটা ডিবি প্রধান হারুনকে বদলি করা হয়েছে, তার স্থলাভিষিক্ত করা হয়েছে নতুন ডিবি প্রধান আশরাফুজ্জামানকে। হারুনকে বদলি করে ক্রাইম অপারেশন সেকশনে নেওয়া হয়েছে। এটা 14 দল সহ সারা দেশের একটা প্রতিবাদের মুখে 6 ছাত্র নেতাকে জিম্মি করে ডিবি অফিসে আটকে রাখার প্রেক্ষাপটে হাইকোর্ট এটা রুল জারি করেছিল। দেশের মানুষ বিক্ষিপ্ত হয়েছিল। ডিবি প্রধান যে কাউকে ধরে নিয়ে সেখানে বাদের টেবিলে বসে ছবি তোলে এবং ভিডিও করে এটা আবার প্রচার করে, এটা জাতির সাথে মশকরা। হাইকোর্ট বলেছিল যে এটা জাতির সাথে তামাশা। শেষ পর্যন্ত সেই ডিবি হারুনকে হাইকোর্ট থেকে তার ডিবি থেকে বদলি করা হয়েছে। সাম্প্রতিক আরেকটি বিষয়, ডিবি হারুনের কিছু আপত্তিকর ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ার কারণে দেশব্যাপী খুবই সমালোচনার ঝড় উঠেছিল যে এরকম একটি দায়িত্বশীল পদে অবস্থান করে এত কুরুচি এবং নোংরা কাজ করতে গেলেন কিভাবে। এই জন্য তার বদলিটা কাম্যই ছিল, অবশেষে তাকে বদলি করা হলো। আরেকটা বিষয়, রেমিটেন্স শাটডাউনের বয়ে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হয়েছে। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, কারণ তারা তাদের পরিবারের সাথে, স্বজনদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক দিন থেকে কথা বলতে পারতেছেন না, খোঁজখবর নিতে পারতেছেন না, যোগাযোগ করতে পারতেছেন না। এবং ছাত্র সমাজের এই রক্তের হোলিকলার কারণে বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছিল। সম্ভবত অনেকে বলেছেন, বিশ্লেষক বলেছেন যে সরকার রেমিটেন্স শাটডাউনের বয়ে অবশেষে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে খুলে দিতে বাধ্য হয়েছে। দেখা যাক হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক খুলে দেওয়ার ফলে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন কোন পর্যায়ে যায়। আরেকটা খুব হতাশাজনক নিউজ হচ্ছে, প্রধানমন্ত্রী ভারতকে বলেছেন, মানে ভারতীয় হাইকমিশনারকে বলেছেন যে পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে না গেলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতো। ভাবতে অবাক লাগে, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে যতটুকু বুঝি, আমাদের দেশ স্বাধীন সার্বভৌমত্ব, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমাদের অভ্যন্তরীণ কী প্ল্যান ছিল, কি হতে যাচ্ছিল, এটাকে ভারতকে বলার কি দরকার? ভারতীয় হাইকমিশনারকে বলা মানেই হচ্ছে ভারতকে বলা। প্রধানমন্ত্রী কি মেসেজ দিলেন জাতিকে, যে ভারতকে কেন বলতে হলো যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছিল? আর শ্রীলঙ্কায় যেটা ঘটেছিল এটা খুব স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল। মানুষ নাবিশ্বাস উঠেছিল জিনিসপত্রের অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে, যেটা সরকার এবং শ্রীলঙ্কান সেনাবাহিনী তারা এক হয়ে গিয়েছিল এবং জনগণের কোনো দাবিকে তারা তোয়াক্কা না করার কারণে এই জনবিস্ফোরণ ঘটেছিল বলে আমরা জানি। এবং এই আন্দোলনটা সব জায়গায় প্রশংসিত হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপট তো একটু ভিন্ন।
এখানে মানুষের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, ভোটার অধিকার নাই, চাকরির সমতা নাই, যোগ্যতার মাপ দিও নাই, মানে মূল্যায়ন নাই। সব বিষয়কে সামনে নিয়ে বর্তমানে ছাত্র সমাজের আন্দোলনকে কেন্দ্র করে দেশের মানুষ তাদের আন্দোলনে সমর্থন জানিয়েছে। এই অভিযোগ ভারতকে বলার রহস্য কি, কারণ কি, এটা তো বোধগম্য নয়, এটা তো বলা ঠিক হয়নি মনে হয়। আরেকটি বিষয় হচ্ছে, আমি সকালেই ব্রেকিং নিউজ দিয়েছিলাম যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে জায়নবাদী ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের তেহরানে হত্যা করেছে, তার দেহরক্ষী সহ। এটা খুবই মর্মান্তিক একটি বিষয়, খুবই দুঃখজনক, বেদনাদায়ক মুসলিম বিশ্বের জন্য। হামাস, আমরা জানি, দীর্ঘদিন থেকে তারা শুরু থেকে আন্দোলন করছে স্বাধীনতার জন্য, তাদের ভূমি ফিরিয়ে পাওয়ার জন্য। তাদের এই যৌক্তিক আন্দোলনে মুসলিম বিশ্বের সকল ঐক্যমত, তারা তাদের ভূমি ফিরে পাবে, তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। এই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির স্বপ্নদ্রষ্টা ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করলো। ইরানের ভূখণ্ড তাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডকে লঙ্ঘন করে। এই জন্য তাদেরকে হয়তো অনেক মূল্য দিতে হতে পারে। হিজবুল্লাহ কথা বলতেছে, হামাস বিক্ষোভ করতেছে, তারা এর বদলা নেওয়ার জন্য বদ্ধপরিকর বলতেছে। ইরান তার দেশে হামলার সমুচিত জবাব দেওয়ার কথা বলতেছে। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এই হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক, এই ছিল এ পর্যায়ে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।